শুভ সকাল বন্ধুরা, আমি শঙ্খ আবারও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে একটা ছোট্ট একটা ব্লগ। তো আজকে আমি হাবড়া যাব। কোথায় কি করব, হাবড়াতে কি করব, কোন মার্কেটে। তো হাবড়া যাওয়ার সময় খেয়াল করলাম যে বাড়ির সামনে যে যমুনাটা পুরো জলটা এতদিন নিচে ছিল, কিন্তু কালকের প্রচণ্ড বৃষ্টিতে পুরো জল থই থই করে ওপরে উঠে গেছে। তো আমরা সবাই এখানে মধ্যে দাঁড়িয়েছিলাম হাবড়া যাওয়ার সময়। তারই মাঝখানে দেখলাম যে আমাদের যে ধানের চাটালটা আছে সেখানের মধ্যে প্রচণ্ড পরিমাণে পাটা বসে রয়েছে। তো দেখতে অপূর্ব লাগছিল যে বৃষ্টির পরে ওয়েদারটা। তো হাবড়া যাওয়ার জন্য পেয়ে গেছি অটো। তো অটোতে আমরা উঠে পড়লাম। তো হাবড়ায় গিয়ে এবার কথা হচ্ছে, তাদের দেখতে। তো নেমে পড়েছি হাবড়ায়। হাবড়াতে প্রচণ্ড জ্যাম, এবার জ্যামের মধ্যে দিয়ে যেতে হবে। প্রচণ্ড জ্যাম আজকে হাবড়াতে। তো যাই, গিয়ে দেখা হচ্ছে। আজ বাবা মাও হাবড়াতে এসেছিলো কিছু কেনাকাটা করার জন্য। তো আমাকে ফোন করেছিল যে আমার সঙ্গে দেখা করার জন্য। তো আমাকে ডেকে নিল কিছু শোরুমের মধ্যে, আমিও কিছু প্যান্টগুলো কিনবো বলে। যেহেতু প্যান্টগুলো আমার অনেকগুলোই একটু লাগবে, যেহেতু বিভিন্ন দিকে যাই। তো আর প্যান্টগুলো অনেক দিনে হয়ে গেছে, তো এই জন্য প্যান্টগুলো দেখা থেকে করে নিচ্ছিলাম। তো আমার জন্য বাবা আর মা বিভিন্ন প্যান্ট চয়েস করছিল, আমিও দেখে নিচ্ছিলাম তাদের করে। দিতে এসেছি ট্রায়াল, প্যান্ট পছন্দ করেছি, ট্রায়ালটা দিয়ে দেখা হচ্ছে। তো প্রথমেই শোরুমে গিয়ে এই প্যান্টটাই আমার এই কালারটাই খুব পছন্দ হয়েছিল, এই জন্য তাড়াতাড়ি করে এই কালারটাই প্রথমে ট্রায়াল করে নিলাম। তো সেকেন্ডে এই কালারটাও একবার একটু দেখছিলাম যে ব্লুর মধ্যে একটু একটু হালকা ডিপ ব্লু, ওটা একটু, আর এটা ব্ল্যাক, এই তিনটেই দেখলাম। তো যে কোনো ভাবলাম যে দুটো চয়েস করবো, তো এই জন্য তিনটে পরে দেখে নিলাম। তো আলটিমেটলি আমার হাতে যে প্যান্টটা রয়েছে সেই প্যান্টটা আমি নিয়ে নিয়েছি, এই একটা। তো এটা একটুখানি দেখছিলাম যে কোনটা কালারটা বেশি একটুখানি লাইট বা কোনটা কালারটা একটু হালকা করে ডিপ, কিন্তু আমারটা আমি চয়েস করলাম। তারপরে আমি লেগে যাই দুটো গেঞ্জি দেখতে। তো আমার এই গেঞ্জিটা তো খুবই পছন্দ হয়েছিল। তো আরেকটাও গেঞ্জি দেখলাম, তো তার মধ্যে ওই গেঞ্জিটাই সিলেক্ট করলাম যে ওই গেঞ্জিটাই নেবো আমি, যেহেতু ওই গেঞ্জিটা পিঙ্কের মধ্যে খুবই ভালো লাগছিলো। তো শপিং টপিং করেই চলে আসলাম খেতে। তো বাবা ক্যাটালগ দেখছে খাওয়াটার। তো লাস্ট পর্যন্ত আমরা বিরিয়ানি অর্ডার দিলাম, যে মটন বিরিয়ানি অনেক দিন দিয়েই খাওয়া হয় না, মটন বিরিয়ানি আর চিকেন কষাই অর্ডার দিলাম। তো নিয়ে নিয়েছি, তার মধ্যে বাবা তো খায় না তার মধ্যে মটন বিরিয়ানি, এই জন্য বাবাও নিয়ে নিয়েছে চিকেন বিরিয়ানি। তো মাকেও আমি জিজ্ঞাসা করলাম যে মটন বিরিয়ানিটা কেমন হয়েছে, মা বললো যে খুব ভালোই হয়েছে। তো আমিও নিজেও খেয়ে দেখলাম যে না, সত্যি মানে বিরিয়ানিটা খুবই সুন্দর ছিল। তার মধ্যে মায়ের যে মটনের পিসটা দিয়েছে সত্যি খুব সুন্দর এবং বড় ছিল মটনের পিসটা। মটনের প্রত্যেকটা পিসই ওদের বড়, এবং চিকেনের যে আইটেমগুলো করেছে প্রত্যেক চিকেন কষাটা খুবই সুন্দর করেছে। তো খেয়ে দিয়ে আমরা বেরিয়ে গেলাম অফশপ থেকে। তো বেরিয়ে যাওয়ার পরেই আমি বাড়ি যাওয়ার পথে দেখা হয়ে গেলো দাদার সঙ্গে। তো দাদাকে অনেকেই চেনো বা দাদাকে অনেকেই দেখছো, এখন দাদা খুব ভাইরাল হয়ে গেছে। দাদা হচ্ছে গিয়ে কেদারনাথে যাচ্ছে। দাদার মনস্কামনা যেহেতু পূর্ণ হয়েছে, মানত করেছিল দাদা যদি দাদার মনস্কামনা পূর্ণ হয় তাহলে দাদা কেদারনাথ যাবে। তো দাদা তার জন্যই দণ্ডি কেটে কেটে কেদারনাথ যাচ্ছে। দাদার সঙ্গে দেখা হয় সত্যিই মনটাও খুব ভালো হয়ে গেল, যার জন্য দুটো মিনিট দাঁড়িয়ে দাঁড়িয়ে দাদার সঙ্গে কথাও বলে নিলাম, দাদার সঙ্গে দেখাও করে নিলাম। তো বাড়ি আসার পথেই ঘুরে নিচ্ছিলাম একটু আমাদের বাড়ির এখানেই কুলপুকুর মন্দির, জাগ্রত মায়ের মন্দির। তো এটাই হচ্ছে আমাদের কুলপুর ঠাকুরের মা, খুবই জাগ্রত। আর এটা হচ্ছে কুলপুর ঠাকুরের বসার জায়গা, খুব সুন্দর করে বাঁধানো জায়গা, সবাই এসে বসতে পারে। তো আজকে ঘোরাফেরা করে খাওয়া দাওয়া করে মামার সঙ্গে কেনাকাটা করে মার্কেট করে আজকে অনেক দিন পর সবাই মিলে একসঙ্গে বাইরে বেরিয়ে খুবই ভালো লাগলো। তো সবাই ভালো থেকো, ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও। টাটা, গুড বাই, ভালো থেকো সবাই।